তাদের ক্ষতি করবেন না, বিনা কারণে তাদের অত্যাচার করবেন না, তবে প্রয়োজন হলে সেগুলোর মাংস খেতে পারেন। তাই যে দর্শন বলে আমিষ খাবার খাওয়া অন্যায়, কারণ এখানে আপনি প্রাণী হত্যা করছেন, বিজ্ঞান প্রমাণ করেছে, এমনকি গাছপালারও জীবন আছে, আপনারা জানেন। তাই এ কথা এখানে খাটছে না যে প্রাণী হত্যা করা অন্যায়। তাই এখন তারা যুক্তিটা পাল্টে বলল যে আচ্ছা, গাছেরও জীবন আছে, তবে তারা ব্যথা অনুভব করে না, তাই গাছ হত্যার চেয়ে প্রাণী হত্যা অনেক বড় অপরাধ। আর আজকের দিনে বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা জানি গাছও ব্যথা অনুভব করে, এমনকি গাছও কাঁদতে পারে, গাছেরও ভালো লাগতে পারে। তাই গাছ ব্যথা অনুভব করে না, এটা টিকলো না। এখানে ব্যাপারটা হলো যে গাছের কান্না মানুষ শুনতে পায় না, কারণ মানুষ কানে যে শব্দ শোনে সেটা সীমা 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড। এই সীমার মধ্যে কিছু হলে মানুষ সেটা শুনতে পায়, এই সীমার নিচে বা উপরে মানুষ কিছু শুনতে পায় না। যেমন ধরুন, কেউ যদি ডগ হুইসেল বাজায়, ডগ হুইসেল চেনেন, যেটাকে বলে সাইলেন্ট ডগ হুইসেল। যখন কেউ এই হুইসেল বাজায়, এটা সীমা হচ্ছে 20,000 সাইকেল পার সেকেন্ডের উপরে, 40,000 সাইকেল পার সেকেন্ডের নিচে। কুকুর 40,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত শুনতে পায়। তাই কেউ যদি হুইসেল বাজায়, কুকুর হুইসেলটা শুনতে পারে, কিন্তু মানুষ শুনতে পায় না, এটাকে বলা হয় সাইলেন্ট ডগ হুইসেল। একইভাবে গাছপালার যে কান্নাকাটি, আমরা মানুষরা কিছুই শুনতে পাই না, তবে গাছও কাঁদে, তারাও ব্যথা অনুভব করে। আমাদের একজন ভাই বললেন, যিনি বিষয়টা নিয়ে বেশ তর্ক করছিলেন, আর আমাকে বললেন, ভাই জাকির, আপনার কথা আমি মেনে নিলাম যে গাছপালারও জীবন আছে, তারাও ব্যথা অনুভব করে, তবে আপনি কি জানেন যে গাছের দুটো ইন্দ্রিয় কম আছে, তাদের 3টা ইন্দ্রিয় আছে, পশু পাখির ইন্দ্রিয় আছে 5টি। তাই গাছপালা হত্যার চেয়ে পশু হত্যা করা অনেক বড় অন্যায়। আমি তাকে বললাম যে ভাই, ধরুন আপনার একজন ছোট ভাই আছে, সে ছোটবেলা থেকে বোবা আর কালা, দুটো ইন্দ্রিয় কম, সে বড় হওয়ার পরে কেউ একজন তাকে খুন করে ফেললো, আপনি কি বিচারককে বলবেন, ও মাই লর্ড, এই খুনিকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল, এই কথাই বলবেন? আপনি বলবেন, ও মাই লর্ড, তাকে দ্বিগুণ শাস্তি দিন কারণ সে একজন নিষ্পাপ মানুষকে হত্যা করেছে। তাই ইসলামে এটা কোনো যুক্তি নয় যে 2 বা 3টা ইন্দ্রিয়। পবিত্র কোরআনের সূরা বাকারার 168 নম্বর আয়াতে আছে, যে বৈধ খাদ্যবস্তু আছে তাহা তোমরা আহার করো। তার অর্থ যেগুলো বৈধ আর হালাল খাবার সেগুলো খেতে পারো। আর এ কারণে আপনারা দেখতে পাবেন যে গবাদি পশু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় গবাদি পশু বংশ বিস্তার করে বেশ তাড়াতাড়ি, মানুষ এবং অন্যান্য পশুর তুলনায় বেশ তাড়াতাড়ি।